তোমরা দেখতে পাচ্ছ পঙ্কজের অটো রিসেট স্টেবিলাইজার। এটা কিন্তু 5 kVA স্টেবিলাইজার অটো রিসেট, অর্থাৎ এটা হচ্ছে অটোমেটিক নয়, এটা অটো কাট, অটো রিসেট, অটো বাইপাস বলা হয় এই স্টেবিলাইজারকে। তো এটা কিন্তু 5 kVA একটা হেভি পাওয়ারফুল স্টেবিলাইজার, যেটা বাড়িতে চালানোর জন্য একদম বেস্ট। এটা থেকে মোটর বা সমস্ত কিছু চালানো যাবে বাড়িতে, এসি, ফ্রিজ, টিভি, সমস্ত কিছু। তো কার্টুন দেখতে ফাইনালি এরকম। তো এবার আমরা এর সিলটাকে অলরেডি খুলে নিয়েছি, এবার আমরা দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ স্টেবিলাইজারের ফার্স্ট লুক হচ্ছে এরকম ধরনের। ওপরে একটা কার্ড আছে, পঙ্কজ পঙ্কজ স্টেবিলাইজার ওয়ারেন্টি কার্ড, 1 year ওয়ারেন্টি অনলি ট্রান্সফরমার। এর মধ্যে মডেল নাম্বার দেওয়া আছে আর সিরিয়াল নাম্বার, ডেট এগুলো লেখেনি। এটা 2022-এ হয়তো তৈরি মাল, এখন কিন্তু 2023 চলছে। তো এটা আমি সাইডে রাখছি। ফাইনালি আমরা এখন স্টেবিলাইজারটাকে বার করব। তো দেখতে পাচ্ছ স্টেবিলাইজার কিন্তু ফার্স্ট লুক সত্যি খুব অসাধারণ। একটা অ্যানালগ ভোল্টমিটার দিয়েছে এবং একটা তার পুশ সুইচ দিয়েছে, যে সুইচটা টিপে আমরা কিন্তু এই ভোল্টমিটারে ভোল্টেজটা দেখতে পাবো। এবং এটা রিসেট পুশ, অর্থাৎ বাইপাস বা ভোল্টেজ বাড়ানোর পরে যেটা পুশ করলে ভোল্টেজটা অ্যাক্টিভ হবে। আর এখানে দিয়েছে একটা মেন্স লাইন এবং একটা পাওয়ার সুইচ। এখানে দিয়েছে একটা 25 অ্যাম্পের একটা সুইচ, লো ডাউন মানে হাই লো। এখন কিন্তু এই সুইচটা বদলে অনেকে এরকম রটারি ইউজ করছে। তো এই সুইচগুলো কি হয়, হেভি যেসব জায়গায় হেভি পাওয়ারের ব্যাপার আছে, সে হয়তো প্রচুর লোডের ব্যাপার আছে, 5 kV লোড আছে, সেসব ক্ষেত্রে সুইচগুলো একটু নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তো ফাইনালি হচ্ছে স্টেবিলাইজারটা এরকম দেখতে। তো আমি সাইডটা দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ সাইডে কিন্তু এরকম নিচে একটা পার্ট এবং মিডিলে একটা পার্ট এবং ওপরে একটা পার্ট। এবং আমাদের পিছন দিকে যদি যাওয়া হয়, পিছন দিকে কিন্তু দেখতে পাচ্ছ এখানে লেখা আছে আউটপুট কারেন্ট 250 ভোল্ট ওপরেই কিন্তু। আর এটা হচ্ছে ক্যাপাসিটি ভিএ, অর্থাৎ 5 kV স্টেবিলাইজার, সেটা কিন্তু এখানে পেন দিয়ে লেখা আছে। ইনপুট কারেন্ট হচ্ছে 50 to 300, অর্থাৎ 50 ভোল্ট থেকে 300 ভোল্ট অবধি ইনপুট পেলে এ কিন্তু 250 ভোল্ট সবসময় কারেন্ট দেবে আউটপুটে। এবং এটা হচ্ছে ইনপুটের মধ্যে LN, অর্থাৎ ফেজ নিউট্রাল এবং আর্থিং। আর এটা হচ্ছে আউটপুটের, যেটা আমরা এটা থেকে গোটা বাড়ি চালাবো বা সমস্ত কিছু চালাবো। তো এটাও সে সেম জিনিস। এটা হচ্ছে L অর্থাৎ ফেজ, আর এটা হচ্ছে N নিউট্রাল এবং এটা আর্থিং। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা স্টেবিলাইজারের ভিতরে এই ক্যাবিনেট খুলে দেখবো এর ভিতরে ট্রান্সফর্মারগুলো কীরকম, কারণ উপর থেকে দেখলে তো ঠিকঠাক বোঝা যায় না। কারণ অনেক সময় ক্যাবিনেট বড় থাকে, ট্রান্সফর্মার হয়তো কপার থাকে কিংবা অ্যালুমিনিয়াম থাকে। তো আমরা এখন এটাকে খুলবো, উপরে ক্যাবিনেটটাকে খুলে স্ক্রুগুলো খুলে তারপর আমরা ট্রান্সফর্মারটা দেখব। তো আমরা কিন্তু স্ক্রুগুলো এখন খুলে ফেলি। তো আমাদের স্ক্রুগুলো খোলা হয়ে গেছে, এবার আমরা উপরে ঢাকনাটা খুলে নেব। তো দেখতে পাচ্ছ গোল ট্রান্সফর্মার। এটা কিন্তু হেভি একটা পাওয়ারফুল ট্রান্সফর্মার, 5 kVA। তো আগেকার দিনে ইউজ হতো যেটা হচ্ছে EI ট্রান্সফর্মার, অর্থাৎ কোড টাইপের যে ট্রান্সফর্মার থাকতো সেটা EI ট্রান্সফর্মার, এতটা হাইট বা দেখতে আলাদা টাইপের ছিল। কিন্তু এখনকার দিনে কিন্তু অ্যাডভান্স হয়ে গেছে অনেক, টরিডাইল ট্রান্সফর্মার চালু গেছে। কারণ টরিডাইল ট্রান্সফর্মার হচ্ছে কারেন্ট লস কম, আর EI ট্রান্সফর্মার কারেন্ট লস বেশি, প্লাস হচ্ছে টরিডাইল ট্রান্সফর্মার লোড ক্ষমতাটা সব থেকে বেশি, যেটা EI ট্রান্সফর্মারে কিন্তু অনেক কম। সেই জন্য এখন সবাই টরিডাইল ট্রান্সফর্মার বানাচ্ছে। অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে দেখবে, তোমার বড় বড় অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে বা সমস্ত ট্রান্সফর্মার আজকাল কিন্তু এরকম গোল রাউন্ডের ট্রান্সফর্মার হচ্ছে। এতে কী হয়, এর লংজিভিটিটাও অনেক বেশি, প্লাস এর হামিং কোনো আওয়াজ পাবেন না।
যেটা ইআই ট্রান্সফরমারে কিন্তু একটা গো 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 করে একটা আওয়াজ হয় বা কারেন্ট লস হয়। 5 কেবির মধ্যে দেখা যাবে 4 কেবি মতো লোড পাবেন, কিন্তু টোয়েডাল ট্রান্সফরমার ক্ষেত্রে লোডটা কিন্তু মোটামুটি 98% অবধি পাবেন, 98 কি 99% অবধি। 100% কোনো জিনিসই হয় না। সেই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে আমাদের ট্রান্সফরমার, আর এই হচ্ছে আমাদের রিলে সেট। আগেকার দিনে কিন্তু রিলে সেট অনেক বড় বড় লম্বা লম্বা 5টা 6টা করে দেওয়া হচ্ছে, এখন কিন্তু একটাই রিলে সেট দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন, যেটা পুশ রিলে সেট, খুব ভালো কোয়ালিটি। এবং একটা ভোল্ট মিটার ইউজ করা হয়েছে, ভোল্ট মিটারটা খুব ভালো কোয়ালিটি। দেন একটা ছোট্ট সার্কিট বোর্ড ইউজ হয়েছে, ছোট্ট মতো একটা সার্কিট বোর্ড ইউজ হয়েছে। আর হচ্ছে রটারি। এই রটারি কারণে কিন্তু স্টেবিলাইজারে বেশিরভাগ প্রবলেম আছে। এই রটারি কিন্তু হচ্ছে সবথেকে একটা মেন ফ্যাক্ট। রটারি যদি ঠিকঠাক এই কানেকশানগুলো ঠিকঠাক সোল্ডারিং ঠিকঠাক না থাকে, তাহলে কিন্তু এই রটারি থেকেই ফল্টটা আসে। তো রটারি কিন্তু হেভি কোয়ালিটি ইউজ করা হয়েছে, একদম একদম হেভি কোয়ালিটি। দেখতে পাচ্ছেন আমি দিচ্ছি কত শক্ত, মানে এটা কত টাইট। আমরা যদি টাইট না হয়, এটা যদি নর্মালি যেমন তেমন করে এটা করা যায়, তাহলে কিন্তু সে রটারি টিকবে না লোডের সময়। দেখতে পাচ্ছেন কতটা প্রেশার দেওয়ার পরে তবে এবং একটা স্ট্রং আওয়াজ হচ্ছে। এটাতে হচ্ছে নিউট্রাল, নিউট্রালটা শর্ট করা আছে ইনপুট এবং আউটপুটের মধ্যে, ইনপুটের তার এবং আউটপুটের তারের মধ্যে নিউট্রাল শর্ট করা আছে। এবং এইগুলো দেখতে পাচ্ছেন এক একটা লুপ, যে আমাদের সাতটা লাইন আছে, 1 2 3 4 5 6 7, এই 7টা লাইনের এইগুলো হচ্ছে এক একটা লুপ। এবং লো হাই সুইচটা কিন্তু খুব ভালো কোয়ালিটি ইউজ করা আছে, যেটা হচ্ছে 25 অ্যাম্পিয়ার অবধি এটা কিন্তু লোড ক্ষমতা। 25 অ্যাম্পিয়ার একটা লো হাই সুইচ ইউজ করা হয়েছে এবং তারগুলো 2.5 mm ফেনোলেক্সের তার ইউজ করা হয়েছে। যে আমাদের লুফিং তারগুলো, এগুলো কিন্তু 2.5 mm ফেনোলেক্সের ইউজ করা হয়েছে। তো এই হচ্ছে স্টেবিলাইজার। অনেকে স্টেবিলাইজার হয়তো দেখায়, কিন্তু ভিডিওর সামনে টোটাল খুলে দেখায় না স্টেবিলাইজারের ভিতর ট্রান্সফর্মার কীরকম, বা টোটালটা হয়তো দেখায় না, ওপর থেকে দেখে ভিডিও বানিয়ে ছেড়ে দেয়। তো আমি কিন্তু সমস্ত কিছু তোমাদের দেখিয়ে দিই যে একটা ট্রান্সফর্মার 5 কেজি স্টেবিলাইজারের ট্রান্সফর্মার কীরকম হয়, যেটা হচ্ছে ট্রান্সফর্মার, রিসেট সুইচ এবং সমস্ত কিছু কিন্তু আমি রটারি থেকে আরম্ভ করে সমস্ত কিছু আমি দেখিয়ে দিলাম। তো এই স্টেবিলাইজারটা কিন্তু আমার দাম পড়েছে 8,000 টাকা, 8,200 টাকার মতো বলছিল, কিন্তু আমি 8,000 টাকা দিয়েছি। এটা যদি পিওর কপার, 100% কপার তারের। কারণ তোমরা কপার তার যদি চিনতে না পারো, স্টেবিলাইজারটার উপরে ঢাকনাটা খুলবে, তুমি খোলার পরে যে তারটা থাকে, ওই তারটাকে তোমরা ব্লেড দিয়ে বা কিছু একটু জায়গায় একটুখানি চেঁচে নেবে, এর ওপরের ইনসুলেশনটা একটুখানি ছিলকাটা তুলে দেবে, তাহলে দেখতে হবে যদি কপার হয় তাহলে কিন্তু লালচে টাইপের হবে, এবং যদি অ্যালুমিনিয়াম হয় তাহলে কিন্তু এটা পুরো সাদা হয়ে যাবে, পুরো সাদা হয়ে যাবে। এবং অ্যালুমিনিয়াম এত টেম্পার হবে না। এটা যদি কপার হয় দেখতে হবে তারটা প্রচুর টেম্পার, হাড্ডি। আর এটা যদি অ্যালুমিনিয়াম হয় তাহলে কিন্তু নড়াচড়া করবে। আর অ্যালুমিনিয়াম ট্রান্সফর্মার কিন্তু লোড ক্ষমতা এতটা নিতে পারবে না। অ্যালুমিনিয়াম যদি এটা ট্রান্সফর্মার হতো, তাহলে হয়তো এই স্টেবিলাইজারটা মোটামুটি 2,000 টাকা কম হয়ে যেত, 1.5 থেকে 2,000 টাকা কম হয়ে যেত। কিন্তু অ্যালুমিনিয়াম বন্ধুরা কখনোই নেবেন না, কারণ হচ্ছে অ্যালুমিনিয়াম ট্রান্সফর্মার কিছুদিন পরে হামিং হবে এবং পুড়ে গেলে কিন্তু দ্বিতীয়বার চালিয়ে সুখ পাবেন না। যে 2,000 টাকা হয়তো কমে হয়তো স্টেবিলাইজারটা নেবেন, কিন্তু পরবর্তীকালে আপনার 5,000 টাকা চলে যাবে দুবার বাঁধাতে হলে। আর তামার কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ আলাদা, কারণ তামা হচ্ছে কারেন্টের দিক থেকে সবথেকে বেস্ট। তো ফাইনালি এই ছিল আমাদের স্টেবিলাইজারের গল্প। তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করি বলে এটাও শেয়ার করলাম। দেখলাম নতুন একটা স্টেবিলাইজার নিয়েছি, এটাও শেয়ার করি, এর স্পেসিফিকেশন কেমন কি থাকে না থাকে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, এবং লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে অল করে দেবেন। তো এর পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে স্টেবিলাইজার বাড়িতে কানেকশন করা হয়, অর্থাৎ একটা স্টেবিলাইজার থেকে কীভাবে কানেকশন করে গোটা বাড়ি বা সাবমার্সিবল সমস্ত কিছু চালানো হয়। তো ভিডিওটা দেখুন এবং নেক্সট ভিডিও অবধি অপেক্ষা করুন। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিও এ পর্যন্তই।